রক্ত জীবন ধারণের অন্যতম প্রধান উপকরণ। কখনো কখনো জীবন বাঁচাতে বাড়তি রক্তেরও প্রয়োজন হয়, কিন্তু শর্ত আছে। শর্ত হলো জীবন বাঁচাতে হলে রক্তকে রক্তই হতে হবে। তবে তালাশ টিমের এবারের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে যে সব রক্তই রক্ত নয়, ভেজাল রক্তও আছে। যেসব রক্ত ভয়াবহ সব রোগ জীবাণুর ধারক এবং বাহক। আমাদের অনুসন্ধানের এক পর্যায়ে এটাও বেরিয়ে এসেছে যে ব্যবসার জন্য পরিমাণ বাড়াতে রক্তের সাথে লবণ পানীয় মেশানো হয়। কোনো মুমূর্ষ মানুষকে বাঁচাতে কেবল আরেকজন মানুষই নিজের শরীরের রক্ত নিয়ে হাজির হতে পারে। তবে শর্ত আছে, রক্তের গ্রুপ মিলতে হবে, ক্রস ম্যাচ করতে হবে। একজন সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিও বছরে 3 বারের বেশি রক্ত দিতে পারেন না। এত সব নিয়ম কানুন মানার পরও কেউ যদি 200 বার রক্ত দিতে চান তবে তার 66 বছর লাগবে। কিন্তু অনুসন্ধানে নেমে আমরা এমন এক ব্যক্তিকে পেয়েছি যে কিনা নিজেই দাবি করছে যে সে 200 বারের বেশি রক্ত দিয়েছে। আর তার বয়স কত তা আপনারা নিজেরা সরাসরি দেখেই অনুমান করে নিন। বয়স 56, থাকেন খুলনায়। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সেবামূলক কাজকর্ম তার নেশা। গত 30 বছরে 86 জনের জীবন বাঁচিয়েছেন নিজের রক্ত দিয়ে। এজন্য পদকও পেয়েছেন একবার। আমি যুদ্ধে যাতে পারিনি, আমি তবুও রক্ত দিচ্ছি। আর এইটা বড় পরিচয় যে সেই রক্ত দিয়ে দিয়ে দেশের এক মহান কাজ করি। এই জাকারিয়া বিশ্বাসকে দেখে যদি অবাক হন তাহলে বলবো এখনো দেখার অনেক কিছুই বাকি। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় আমরা এমন একজনকে পেয়েছি যে মাত্র 86 বার নয়, রক্ত দিয়েছে 200 বারেরও বেশি। মাদক তার নেশা, রক্ত বেচা তার পেশা। আগে এক টানে দিলে ভূমি আপদ, 2 টানে আমেরিকা, এক গুলিতে কজন আহত, কজন নিহত সব দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিশ্ব সুন্দরী নিউ মার্কেটটা বয়ে দেখতেছি। সর্ষা বাগানের উপরে হাওয়ায় উঠতেছি। আগে হিরোইন, আর এখন 2000 টাকার হিরোইন খেলো, 2000 টাকার হিরোইন খেলো, মন ভরে না। রক্ত যদি একটা বেড়া হয়ে যায়, মাথা খালি কামড়ায়, শরীর হাত পা কামড়ায়, কোন সময় রক্ত জমে। যেরকম হিরোইন খেলে হিরোইনের একটা বেড়া, রক্ত দিতে দিতে একটা বেড়া, আনামবি পুরা খালি ছাই খাইতে মন চায়। এই পর্যন্ত এমনিতে আনুমানিক কতবার হইতে পারে? 200 বারও বেশি হবে, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা, 200 ব্যাগের বেশি হবে। আর এসব মাদক সেবীর রক্ত দিয়ে মানুষের শরীরে কি ঢুকছে এবার সেটা শুনুন। তাদের শরীরে অনেক রকম অসুখ থাকে, স্পেশালি যেমন হেপাটাইটিস বি, HIV ইনফেকশনের মতো, এইডসের মতো মারাত্মক রোগের জীবাণু তারা বহন করে। কাজে এই ধরনের ঝুঁকিপূর্ণ লোকের রক্ত যদি কারো শরীরে দেওয়া হয়, পেশেন্ট হঠাৎ করে খিচুড়ি নিয়ে মরেও যেতে পারে। আমরা ভেবেছিলাম এবারের পর্বের বিষয় হতে পারে রক্ত বাণিজ্য, কিন্তু এই চিকিৎসকের কথা শুনে মনে হচ্ছে এর নাম মৃত্যু বাণিজ্যও হতে পারে। রক্ত তো আপনি কেনেন নিজেকে অথবা আপনার প্রিয়জনকে বাঁচানোর জন্য, কিন্তু তার মধ্যে যে আবার মৃত্যু লুকিয়ে থাকে সেটা কি কল্পনা করতে পারেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালের আশপাশ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, জানখারপুল, আনন্দবাজারের ফুটপাত আর মোড়গুলো দখল করে আছে মাদক সেবীরা। একই চিত্র রাজধানীর আরও কয়েকটি সরকারি হাসপাতালের আশপাশ এলাকায়। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল উল্লেখযোগ্য। নিশাই মা নিশাই সবকিছু ভাই, চিন্তা করে 20 টাকা কামাইছি। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে, আমাদের মাথাতেও এসেছে। প্রশ্নটা হলো, এত সব জায়গা থাকতে হাসপাতালের আশপাশের এলাকায় কেন মাদক সেবীদের আখড়া? এই প্রশ্ন মাথায় রেখে অনুসন্ধান শুরু করে তালাশ টিম। এক পর্যায়ে উত্তরও জেনেছি আমরা। খুব সহজ ভাষায় বললে, হাসপাতালের আশপাশের এলাকা মাদক সেবীদের নেশার টাকা সংগ্রহের একটি ভালো জায়গা।
মাদকসেবীরা যেমন হাসপাতাল এলাকা ছাড়ে না, তেমনি হাসপাতালের কর্মচারীরাও মাদকসেবীদের ছাড়তে চায় না। কারণ হাসপাতাল ঘিরেই রয়েছে মাদকসেবীদের টাকা আয়ের উৎস। হাসপাতালগুলোর আশপাশে রক্তের জরুরি প্রয়োজন মেটাতে গড়ে উঠেছে নামে বেনামে বেশ কিছু ব্লাড ব্যাংক। কেউ সেখানে যায় জীবন বাঁচানোর জন্য রক্ত কিনতে, আর কেউ যায় সেই রক্ত বেচতে নেশার টাকা সংগ্রহের জন্য। একটু আগে যে 200 বারেরও বেশি বার রক্ত দেয়া মাদকাসক্ত ব্যক্তিটিকে দেখেছেন, এবার তাকে অনুসরণ করব আমরা। রাজধানীর কলাবাগান এলাকা, ক্রস ম্যাচ ব্লাড ব্যাংক। হয়তো নেশার টাকা সংগ্রহ করতে এর ভেতরে ঢুকেছে সে। ঘটনা জানতে সেখানে তালাশ টিম। যে লোক ভেতরে ঢুকেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পর দেখা গেল তাকে। এবার শুনুন কেন এসেছিল এই মাদকাসক্ত ব্যক্তি। এখানে কেন আসছেন? রক্ত দিবার জন্য। রক্ত দিতে আসছেন? কয় ব্যাগ দিচ্ছেন? লইছে 1 পাউন্ড, মানে 1 ব্যাগ লইছে। আপনি কি হেরোইন খান? জি। হ্যাঁ, ইঞ্জেকশন নেন? হ্যাঁ। ইঞ্জেকশন নেন? হ্যাঁ। এবার তাহলে ভেবে দেখুন, এমন ব্যক্তির রক্ত যার শরীরে ঢুকবে তার কি অবস্থা হতে পারে। কিন্তু এই ব্লাড ব্যাংকের মালিক বেপরোয়া। সেলাইন মিলে যে ও আমার শিষ্য, কারণ আমার বাড়ির লোক। ও আমি বাড়িতে গেলে ওর বউ পাও ধরতো, হাত ধরতো। এখন সে আমার উপর টেকাইয়া, মানে যাই হোক, সেই কাজটাই করে এখন বর্তমানে। এগুলো সব আপনার শিষ্য? শিষ্য। আমি গডফাদার এবং ওই এশাসিকদের না আমারই ভাষ্য। নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন যেটা আছে, আইনের সমস্ত কিছু দেখে আমরা লাইসেন্স দেওয়া হয়। তো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে শর্তগুলো দেওয়া থাকে তার কাগজপত্র সবই জমা দেয়, আমরা সেগুলো ভিজিট করে যাই এবং ওটা ঠিকমতো পাওয়া যায়, তখন আমরা লাইসেন্স প্রদান করি। কিন্তু পরবর্তীতে মনিটরিং অবস্থা আমাদের অবশ্যই দুর্বল। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি দুর্বল হলে শুধু রক্ত বাণিজ্য নয়, অনেক ক্ষেত্রেই অনেক কিছু ঘটে। নজরদারি দুর্বল হলে অবৈধ ব্লাড ব্যাংকের ব্যবসা রমরমা হয়। নজরদারি দুর্বল হলে বৈধতার সাইনবোর্ডের আড়ালে অবৈধ কর্মকাণ্ডও সম্ভব। সোসাইটি রক্তদান কেন্দ্র, আন্তর্জাতিক মানের এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা জেনেছি ক্যান্সার, এইডস, অ্যাজমা, মৃগী, হেপাটাইটিস সি সহ 19 ধরনের রোগ জীবাণু বহনকারী ব্যক্তি কখনো রক্ত দিতে পারবে না। কীভাবে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন, ব্লাডটা পজিটিভ পাওয়া গেল। আমরা গতকালকে 95টা ব্লাড টেস্ট করা হয়েছে, তার মধ্যে 4টা পজিটিভ পেয়েছি। মহাখালীর রোগ কল্যাণ ব্লাড ব্যাংক সরকার অনুমোদিত, তাই এখানে নির্দেশিত নিয়মকানুন সঠিকভাবে মেনে চলা হয় এমনটাই বিশ্বাস আমাদের। একজন রোগীকে রক্ত দেয়া হচ্ছে, এই রোগীর শরীরে যে রক্ত দেয়া হচ্ছে সেই রক্তদাতার নাম পরিচয় জানতে চাইল তালাশ টিম। এই 3433 রোগীটাকে বের করা যাবে, ডোনারটাকে? দেরি হয়, খটকা লাগলো। ওদিকে তাৎক্ষণিকভাবে রক্তদাতার নাম আর ফোন নম্বর বসানো হচ্ছিল সংশ্লিষ্ট কাগজে। সেখান থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি ফোন করা হলো। এটা কি মরির নাম্বার না? ইমদাদুল হক নামে এখন লিখতেছে, এখন তুলতেছে কি দেখে? এখন লেখছে? হ্যাঁ, তো ভুল করে ফলাইছে ভাইয়া আসলে। ধরেই নিলাম যে এই ব্যক্তি প্রথমবারের মতো ভুল করেছে এবং সেটা অনিচ্ছাকৃত ভুল, কিন্তু তাকে সেই ভুল সংশোধনের সুযোগ কে দেবে? যার শরীরে ওই রক্ত ঢুকছে সেই ব্যক্তি নাকি তার কর্তৃপক্ষ? যদি তার কর্তৃপক্ষ তাকে ভুল সংশোধনের সুযোগ দেয়, তবে ওই রক্ত যার শরীরে ঢুকছে তার কি অন্য কোনো রোগ হওয়ার আশঙ্কা কমে যাবে? এবার দেখব রক্ত বাণিজ্যের পুরো সিন্ডিকেট কিভাবে কাজ করে। রক্ত বেচাকেনা একটা চক্র কাজ করে। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী আর দালাল ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। প্রথম ধাপে কাজ করে হাসপাতালের দালালেরা। তাদের কাজ প্রয়োজনে অপ্রয়োজনে রোগীর আত্মীয় স্বজনকে রক্তের জন্য তাগাদা দেয়া এবং ব্লাড ব্যাংক দেখিয়ে দেয়া। প্রতি ব্যাগ রক্তে হাতিয়ে নেয় 200 থেকে 300 টাকা। দ্বিতীয় ধাপে কাজ করে ব্লাড ব্যাংকের মালিকেরা। তাদের লাভ প্রতি ব্যাগে 400 থেকে 500 টাকা। তৃতীয় ধাপে আছে ভ্রাম্যমাণ দালাল। তারা মাদকসেবী রক্তদাতা সংগ্রহ করে, পায় 100 থেকে 150 টাকা। সব শেষ ধাপে মাদকসেবীরা।
তাদের কাজ রক্ত দেয়া। প্রতি ব্যাগ রক্তের বিনিময়ে পায় 100 টাকা অথবা সরাসরি মাদক। এবার এই চক্রের একজনের মুখোমুখি তালাশ টিম। ব্লাড ব্যাংকে সরাসরি ওখানে গিয়ে প্রসেস করে দিলাম, এই যে ব্লাড ব্যাংক। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আসলে আমার যে এখানে কম বেনিফিট আছে। আপনার কিন্তু আমি নিয়ে গেছি, আপনি ওখানে গেলেন, আপনি দামাদামি হইতেছে, ওনাদের লোকদের সাথে আপনার সাথে দামাদামি হইতেছে। ওনারা কিন্তু আপনাদের দাম বলতেছে কত, এত টাকা ভাই একদম কম পড়বো না। এখন আপনার রক্তের প্রয়োজন, আপনি কী করবেন? বাধ্যতামূলক তো আনতেই হবে। এই এবার দেখা যাক মাদকসেবীরা কিভাবে চুক্তি করে ব্লাড ব্যাংকের সাথে। ব্লাড ব্যাংকের লোক সেজে মাদকসেবীদের সাথে কথা হলো তালাশ টিমের সদস্যদের। আমার যদি হচ্ছে যে 10-12 জনের লাগে একসাথে, জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, পারেন না কেন? একসাথে আমি পারবো, আমারও যদি আপনি বেনিফিট দেন, হ্যাঁ আপনার যদি আমারও করেন, আমি অবশ্যই আপনার জন্য করবো। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 9 কোটি 30 লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উন্নত দেশগুলোতে প্রতি 100 জন মানুষের মধ্যে 45 জনই রক্তদান করে, আর উন্নয়নশীল দেশগুলোতে এই সংখ্যা মাত্র 3 জন। আর এই কারণেই উন্নয়নশীল দেশগুলোতে অর্থাৎ বাংলাদেশের মতো দেশগুলোতে আমরা রক্তদানে উৎসাহিত করার জন্য প্রচুর প্রচারণা দেখতে পাই। আর ডিসেম্বর মাস এলে তো কোনো কথাই নেই। 16 ডিসেম্বর 2012 বেলা 11টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। মানব সেবা এটা একটা নিঃসন্দেহে মহতি উদ্যোগ। এই মহান কর্মে উৎসাহিত হয়ে মানুষও নিজের শরীরের রক্তদান করছে। ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারও এই মানব সেবার একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। পহেলা বৈশাখ, 26শে মার্চ, এই সমস্ত দিনগুলোতে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করি এবং আমরা যে রক্তগুলো পাই, এই সংগৃহীত রক্তগুলো আমরা বিনামূল্যে অসহায় রোগীদের মাঝে বিতরণ করি। মনে রাখুন এই কর্মকর্তার কথা, এটা শুধু লোক ভোলানো কথার কথা কিনা আমরা সেটা দেখব। রাত 11টা, দিনভর বিনামূল্যে 66 ব্যাগ রক্ত সংগ্রহ করে নিজেদের প্রতিষ্ঠানে ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারের লোকজন, পেছন পেছন তালাশ টিম। এই রক্তগুলো নিশ্চয়ই কোনো মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাবে। বিনামূল্যে সংগৃহীত রক্তগুলো নিশ্চয়ই বিনামূল্যেই বিতরণ করা হবে। কিন্তু আমরা এখান থেকেই 2 দিন পেছনে ফিরতে চাই। 14 ডিসেম্বর 2012 ভোর 4টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ। অপারেশন থিয়েটারে স্ত্রী শান্তাকে রেখে রক্ত আনতে গিয়েছিল স্বামী রঞ্জু। রক্ত এনেছেও 2 ব্যাগ, কিন্তু ততক্ষণে শান্তা একটা কন্যা শিশু জন্ম দিয়ে মারা গেছে। এবার রক্ত ফেরত দিতে ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারের স্বামী রঞ্জু। আমরা অনুসরণ করলাম তাকে। রক্তই থাকলো, মাঝখান থেকে 1,500 টাকা লাভ করে নিল ঢাকা ব্লাড ব্যাংক সেন্টার। আমার থেকে রক্তের দাম রাখছে 2500 টাকা। তাই আমি রক্ত নিয়ে আস্তে আস্তে আমার স্ত্রী মারা গেছে, তো এই রক্ত ফেরত দিতে গেছে, এখন দিছে আমাকে মাত্র 1000 টাকা। এরাই মানব সেবার কথা বলে বিনামূল্যে ব্যাগের পর ব্যাগ রক্ত নিয়ে নেয় মানুষের শরীর থেকে। এই তাহলে মানব সেবা? কিসের আড়ালে যে কি ঘটছে বলা মুশকিল। কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাও বলা মুশকিল। 4 মিনিট পরে ফিরছি। বলেছিলাম যে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাও বোঝা মুশকিল হয়ে পড়ে অনেক সময়, কিন্তু আপনি যদি মুখোশটা চিনতে পারেন তবে সেটা খুলে ফেললে কি বেরিয়ে আসে সেটা দেখতে ইচ্ছে করতে পারে। আমাদেরও করেছে। আবারও ঢাকা ব্লাড ব্যাংক সেন্টার। প্রথমেই জানতে চাই বিনামূল্যের রক্তের দাম এত রাখা হলো কেন? মেডিকেল জায়গায় দালাল চক্র বন্ধ করে দেন, বারবার আন্দোলন করছি, এই অভিযোগগুলো আর কখনোই যাবে না। ছাত্র সংগঠন অনেক সময় ক্যাম্পিং করে ব্লাড, স্বেচ্ছায় রক্ত, তো ওরা তো ব্লাড কোথায় দিবে? তো ওই সময় আপনাদের এখানে যদি বিক্রি করতে আসে ওটা কিনেন কিনা? আমি বলছি আমরা কিনে রাখবো না, আমাদের কালেকশন করতে নিয়ে যান, মানে যা খরচ হয় সব আমরা ডোনারের লাগলে আমরা ফ্রি দিব এবং আমরা ওইখানে যত কিছু করার দরকার আমরা আয়োজন করি। এবার দেখুন 2 দিন আগে কিভাবে রক্ত বেচা কেনার চুক্তি হয়েছিল তার সাথে। আপনাকে 300 টাকা দিলে আমার স্ক্রিনিং খরচ করতে হলো 500 টাকা, আমার এই 800 টাকা চলে যাবে। এই 800 টাকার মধ্যে আধা খরচ, মানে আপনি দাঙ্গা বুঝছে ঠিক আছে কথা বলবেন না।
এই 800 টাকা নেওয়ার পর তাদেরকে আবার আমি কিছুগুলো ইস্যু করবো, আবার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে পাঠালে আমরা আবার দেখা গেছে আপনি 50 ব্যাগ দিলেন, 50 ব্যাগের মধ্যে 2-3টা ব্যবস্থা বাদ হয়ে যাবে। চকচক করলেই সোনা নয়, লাল হইলেই রক্ত নয়। কিন্তু খুব বিপদগ্রস্ত মানুষ যাদের কোনো স্বজনের রক্তের অভাবে যখন তখন অবস্থা, তাদের এত কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ কোথায়? এই অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম যে রক্তের মধ্যে ব্যবসার জন্য লবণ পানীয় মেশানো হচ্ছে। এ কথায় যদি কিছু কিন্তু এখানে এলো কিভাবে? এটা তো প্রাইভেট ব্লাড ব্যাংক, তাহলে কি এটা কি সরকারি ব্লাড ব্যাংক? এটা বাইরে থেকে আনা, আমাদের এই আউটডোর খাতা এন্ট্রি আছে। এবার বেশ কিছু রক্তের ব্যাগের উপর নজর পড়লো। এ কি, এসব ব্যাগে রক্তের পরিমাণ এত কম কেন? এটা কি ধরনের এর কি মিশন আছে এটা? এটাতে প্লাজমা প্রেসিপিসিটি, এর দিকে স্যালাইন আছে বলে মনে হয়। রক্তের সাথে অন্য কিছু মেশায় তাহলে? ধারণা করা হচ্ছে রক্তের সাথে স্যালাইন মেশানো হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিল মালিক ইব্রাহিম সবুজ। যদি স্যালাইন থাকে যে কোনো শাস্তি দিবেন, আমি এটা মাথা পেতে নেব। চ্যালেঞ্জ লুফে নিল অভিযানে নামা বিশেষজ্ঞ দল। শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। কি মিশানো হয়? নরমাল স্যালাইন। আচ্ছা, এই মিশানোর কারণটা কি? কি কারণে মিশায়? এটা স্যার যখন এ বেশি থাকে, ধরেন একটা ব্যাগ ফুল থাকলো, সেটা হচ্ছে শর্ট পড়ছে বা ইয়ে করছে, কম আছে, তখনই। এটি যেহেতু রক্ত পরিসঞ্চালনের যোগ্যতা হারিয়েছে বা তাদের কোনো সেই যোগ্যতা আমরা পাই নাই, মানে তাদের এই ধরনের অসঙ্গতির কারণে তাদের এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। রক্তে লবণ পানি বা স্যালাইন মেশানোর কথা শুনে আমরা যতটা অবাক হয়েছি, খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা যেন আরও একটু বেশি অবাক হয়েছেন। রক্তে কখনো স্যালাইন মেশানো হয় এটা আমি আজকেই প্রথম জানলাম, কারণ এর আগে আমার কখনোই ধারণা ছিল না। এই ধরনের যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে অবশ্যই আমরা সেটা বন্ধ করে দেব। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার কথা অনুযায়ী এমন সব ব্লাড ব্যাংক বন্ধ হয়ে গেলে শত শত মানুষ মৃত্যুর পথ থেকে রেহাই পাবে। আর তা না হলে কি হবে সেটা আমার আপনার সবার জানা। আমরা শুধু বলবো মুমূর্ষ মানুষকে বাঁচাতে রক্ত দিন, তবে কোথায় দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।